সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় হলো বাংলাদেশের সকল বিচার বিভাগটাকে ধ্বংস করে দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসে এই দেশের বিচার ব্যবস্থা, এদেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং এদেশের মানুষের জীবনের নিরাপত্তার ঝুঁকিতে ফেলে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা হয়তোবা যাদের বয়স 25-এর ঊর্ধ্বে, তারা হয়তোবা বাস্তবে তখনকার সময় দেখেছিলেন 21শে আগস্ট গ্রেনেড হামলাটা, কি ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছিল। আর সেই ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় কোনো আসামি সকল আসামি খালাস পেল। সেখানে 24 জন তাৎক্ষণিকভাবে মারা গেল। চিকিৎসাধীন অবস্থায় 300-এর অধিক চিকিৎসাধীন ছিল, সেখানে কিছু মারা গেল। এখনো যারা ক্ষত বিক্ষত হয়ে আছেন, তারা গতকালকে সারা রাত্রে এবং আমাকে অনেকে রাত্রে ফোন করেছে, ভাই আমরা রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছি, কোথায় গেলে বিচার পাবো, কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে, কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে। সেই পুরনো দিনের একটা ছায়াছবির গান, সে গানের একটা কলি অর্ধেক শোনালাম। তারা সেই হাহাকার করে কান্নাকাটি করছে। আর এই অন্তর্বর্তীকালীন এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার ব্যবস্থা বলছে এরকম কোনো ঘটনাই নাকি ঘটেনি, এরকম কোনো ঘটনাই হয়নি। সেজন্য মামলাটাই পুরো মামলাটাই খারিজ করে দিল। আচ্ছা, এদের জানার দরকার, আমাদের জানার দরকার, একটা লোক যখন হত্যা হয়, সে হত্যাকারীকে কি রাষ্ট্র বের করবে না, তাদের বিচার করবে না? এদেশের মানুষদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করবে, সে হত্যার কোনো বিচার হবে না? এজন্য এই প্রায় 5 শতাধিক পরিবার গতকালকে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি এদেরকে জীবন্ত অবস্থায় দেখাই দিও বিচারের অবস্থা। আল্লাহ এদেরকে বুঝিয়ে দিও যে স্বামী হারার বেদনাটা কেমন, এদের পরিবারকে বুঝিয়ে দিও যে ভাই হারানো বেদনা, এদের পরিবারকে বুঝিয়ে দিও বাবা হারানোর বেদনা। যে দেশে একজন শিক্ষককে অপদস্থ করে টেনে হিস্ট্রে নামানো হয়, পদত্যাগ করানো হয়, তাৎক্ষণিকভাবে হার্ট ফেল করে মারা যায়, যে দেশের কোনো বিচার ব্যবস্থা নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক দুঃখের সহিত বলে, বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, যে দেশে বিচার ব্যবস্থা নেই, যে দেশে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, যে দেশে চেইন অফ কমান্ড নেই, সে দেশে রাজনীতি করার মতো আমার আর পরিবেশ নেই। আমরা এই রাজনীতি থেকে অব্যাহতি চাই। সেজন্যই মূলত এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার পরিবারকে নিয়ে এই তারেক রহমানের কাছে গিয়ে অব্যাহতি চেয়ে একবারে বিদায় নিয়ে আসবে, সেই প্ল্যান পরিকল্পনা নিয়েই হয়তোবা গিয়েছেন তিনি। যাই হোক, তিনি রীতিমতোই
বিতর্কিত হয়ে গেছেন। কারণ হচ্ছেন তিনি ওই সভ্য সমাজের, তার পরিবার সভ্য সমাজের বিদেয় তিনি অন্যায়কে, প্রতিটা অন্যায়কে তিনি মেনে নিতে পারেননি। তিনি 1971-কে ভুলতে পারে না। তিনি জাতীয় সঙ্গীতকে ধারণ করতে চেয়েছেন, তিনি মুক্তিযোদ্ধাকে ধারণ করতে চাওয়ার কারণে আজকে তিনি বিএনপি থেকে রোশনালে পরে আজীবনের জন্য রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের সকল দিক, বিশ্ববাসী, আপনারা একটু শেয়ার করে বিশ্ববাসী তো জানেই, তারপর তাদেরকে আরো দেখান যে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেছে, এদেশে কোনো বিচার ব্যবস্থা নেই, এদেশে মব জাস্টিস, মব কিলিং হচ্ছে, এদেশের মানুষ খুব আতঙ্কিত আছে, খুব বিপর্যস্ত জীবন যাপন করছে। কোনো মানুষ জীবনের নিরাপত্তা নেই, যেখানে প্রতিটা মানুষের মুখে কোথায় গেলে বিচার পাবো, কার কাছে গেলে, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে, কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে। যিনি হত্যা হয়েছে তার পরিবারের তো চাওয়া পাওয়া এই হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনা। যে দেশে হত্যাকারীর বিচার হয় না সে দেশ বলে দেশ হতে পারে না। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, এই প্রত্যাশা রেখে আজকের মতো সংক্ষেপে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। আল্লাহ হাফিজ।